আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করবেন। এর আগে ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীদেরকে শহীদ মিনারের সমবেত হওয়ার আহ্বান জানায় এনসিপি। সমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির কর্মসূচি ঘিরে প্রস্তুতি চলছে, নেওয়া হয়েছে জোর নিরাপত্তা ব্যবস্থাও। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাজী ফয়সাল, যাচ্ছি তার কাছে। ফয়সাল, প্রস্তুতিটা কেমন চলছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। আজ সকাল থেকেই এই সমাবেশ উপলক্ষে মূলত আমরা এখানে এসেছি এটি কভার করার জন্য, এবং রাত থেকেই মূলত মধ্যরাত থেকেই এই সমাবেশ মঞ্চ তৈরি এবং এই প্রাঙ্গণ প্রস্তুতির কাজ চলছিল। এবং আমরা সকালে এসে যেটি দেখলাম যে আসলে এখানে মঞ্চে যারা আছেন এনসিপির এবং যারা এই আয়োজনের সাথে জড়িত তারা কিন্তু কাজ করছেন। এখানে আপনি দেখবেন যে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু এনসিপির বিভিন্ন স্তরের দেশের ঢাকার বাইরে থেকে যারা এসেছেন মূলত তারাই এখানে এসে পৌঁছেছেন অনেকে, এবং এই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন। এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী পুলিশের চেয়ে গোয়েন্দা সংস্থার লোকজনকে কিন্তু বেশি দেখা যাচ্ছে। পোশাকধারীরা মূলত আরো পরে এখানে এসে দায়িত্ব পালন করবেন। আমরা র্যাব সদস্যদেরকে দেখেছি তারা দায়িত্ব পালন করছেন, এবং এই শহীদ মিনার প্রাঙ্গণকে ঘিরে কিন্তু চারিপাশে সিসি ক্যামেরায় দিয়ে একদম নজরদারির মধ্যে নেওয়া হয়েছে। এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা রাজধানীর বাইরে থেকে মূলত তারা এসেছেন এবং তারা আশপাশে অবস্থান করছেন। এই শুধুমাত্র যে এনসিপির প্রোগ্রাম তা নয়, এর কিছুটা দূরে শাহবাগে কিন্তু ছাত্রদলের একটি বড় সমাবেশ রয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে শিল্পগোষ্ঠী রয়েছে, সাইমন শিল্পগোষ্ঠী, তাদেরও কিন্তু একটি অনুষ্ঠান রয়েছে, আয়োজন রয়েছে। তো এই আসলে খুব কাছাকাছি স্থানে তিনটি জায়গায় তিনটি রাজনৈতিক দলের অনুষ্ঠান থাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো, এবং তারা দেখছি খুব সতর্ক অবস্থানে রয়েছে, এবং যাতে করে এইসব আয়োজনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে সেটি কিন্তু তারা বিশেষভাবে নজর দিয়েছেন। যেহেতু এর আগে পুলিশের গোয়েন্দা শাখা থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে কিন্তু একটি আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছিল যে গত 29 তারিখ থেকে যা শুরু হয়েছে আগামী 8 আগস্ট পর্যন্ত এই সতর্কতা চলবে। যেহেতু ফ্যাসিবাদী শক্তি একটি নৈরাজ্য চালাতে পারে, এই ধরনের আশঙ্কা থেকে মূলত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই হিসাবে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে কাজ করছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে যেহেতু এই অবস্থা তৈরি হয়েছে। শ্রেয়া, ধন্যবাদ ফয়সাল। এনসিপির কর্মসূচির প্রস্তুতির সবশেষ খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন কাজী ফয়সাল।